নমস্কার, দাদা রান্নাঘরে আমি বিশ্বজিৎ। আজকে একটা নতুন রেসিপি, মানকচু, শোল মাছ এবং আলু দিয়ে একটা ঝোল কিভাবে করব সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখাচ্ছি। আজকে আমি শোল মাছটা কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, দেখো, আর পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি মানকচুটা কাটবো, তার আগে একটু সর্ষের তেল হাতে মাখিয়ে নিচ্ছি। বলা যায় না কেন, কচু কাটবো তো তার জন্য। এবার আলুটাও কেটে নিচ্ছি সঙ্গে। কেটে নেওয়ার পরে আমি সব ধুয়ে নেব একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। যে মশলা উপকরণগুলো ব্যবহার করছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, হলুদ, তেল, গোটা জিরে, গোটা ধনে, দারচিনি, গরম মশলা। এবার চলো আমি একে একে করে কী করছি। প্রথমে মাছগুলো আমি একটু লবণ আর হলুদ গুঁড়ো, সর্ষের তেল এগুলো দিয়ে একটু মাখিয়ে রাখবো। কেন বলো তো? মাছগুলো যাতে ভেঙে না যায়, একদম সুন্দর থাকে, তার জন্য আমি মাছগুলো ভেজে আমি রেখে দেব। এবার রাখার পরে আমি আস্তে আস্তে করে, দেখো, ওদিকে আমি একটা সিটি মেরে দিয়েছি মানকচু আলুটা, আর এদিকে আমি একটা তাওয়ায় আমি কি করছি, দারচিনি, গরম মশলা এবং গোটা জিরে, গোটা ধনে এবং গোটা যে শুকনো লঙ্কাগুলো ব্যবহার করছি সেগুলো আমি একটু টেলে নেব, কারণ আমি শিলনোড়ায় বেটে নেব মশলাগুলো। সব সম্পূর্ণভাবে আলাদা আলাদা বেটে নেব। মশলাগুলো আমি বেটে নিচ্ছি। প্রথমে দারচিনি, প্রথমে আমি দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো বেটে নিচ্ছি। আমি বেটে আস্তে আস্তে একটা পাত্রে রাখবো, তারপরে আমি রাখবো। এবার শুকনো লঙ্কাও আমি বেটে নেব, তারপরে আমি বেটে নেব ওর মধ্যে দারচিনি, গরম মশলা, সেগুলো আমি একটা আলাদা পাত্রে রেখে দেবো। এই কারণেই আমি রাখবো যেগুলো আমি একটু আলাদাভাবে ব্যবহার করব। এবার দেখো, চলো, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে তারপরে আমি সুন্দরভাবে মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। প্রত্যেকটা মাছ এইভাবেই ভাজবো, কারণ এই দেখো কড়াইটা গরম হচ্ছে। কারণ কড়াই গরম হলে কী হয়, মাছগুলো একটু সুন্দরভাবে থাকে। এবার সর্ষের তেল তো দেওয়া হয়ে গেছে, মাছগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? দেওয়ার পরে দেখো মাছগুলো দেখতে যেমন হবে তেমন ভাজতেও খুব সুন্দর লাগছে, আর খেতেও খুব সুন্দর হবে। আর ওই যে মানে সিদ্ধ করা মানকচু আলুটা, সেটা ওই তেলে ভেজে নিচ্ছি। সম্পূর্ণ তেল আমার বেশি লাগবে না। ওই তেলে ভেজে নিয়ে এবার আলাদা পাত্রে রেখে দিলাম। এবার আমি ওই যে মশলাগুলো ব্যবহার করেছিলাম, আর একটু সর্ষের তেল দেওয়ার পরে ওই মশলাগুলো দিয়েছি, আর আলাদা একটা পাত্রে গরম জল কিন্তু আমি বসিয়ে দিয়েছি। সেই গরম জলগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো, কারণ এদিকে তো সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে, আর ওদিকে মানে সিদ্ধ করা হয়ে গেছে মানকচু আলু। এবার দেখো একে একে মাছগুলো আমি ছেড়ে দিলাম। দেওয়ার পরে দেখো দেখতে কিন্তু খুব একটা ভালো হয়নি এখান থেকে, তোমরা ভাববে, কিন্তু আমার হয়ে যাওয়ার পর তোমাদের খেতে ভালো লাগবে। এবার আমি মানকচু আলুটা দিয়ে দিলাম, কারণ কি আস্তে আস্তে একটুখানি কিছুক্ষণ রাখার পর ফুটবে, ফোটার পর জল টেনে নেবে। তার আগে আমি একটুখানি, এবার জলটা টেনে নেওয়া যাওয়ার পরে এবার আমি দারচিনি, গরম মশলা এগুলো আমি আস্তে আস্তে দিয়ে নেব। তারপরে কিছুক্ষণ একটু রাখবো, ঝোলটা টানাবো। টানিয়ে রাখার পর আমি আস্তে আস্তে করে এগুলো নামিয়ে নেব। তার আগে তোমাদের সম্পূর্ণ বলি যে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা কে কীভাবে শোল মাছ, মানকচু আলু দিয়ে তরকারি করো একটু জানাবে। আজকে আমি এই পদ্ধতিতে আমি আমার মতো রান্না করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানাবে অবশ্য কমেন্ট বক্সে, কারণ আমি এভাবেই রান্না করি। কিন্তু রান্নাটা দেখতে যেমন, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা একটু জানাবে। নমস্কার।